আপনি ইনকাম করেছেন, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু যখন আনন্দের সময়, যখনই ঈদ আসে, এই যে রমজান চলতেছে, রমজানের পরে ঈদ, ঈদ মানে মুসলমানদের আনন্দের দিন। এই ঈদের সময় যদি আপনি ঈদের আগে আপনার মার জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, ভাই বোনের জন্য যদি আপনি কেনাকাটা করে যদি তাদের মুখে হাসি যদি ফুটাতে না পারেন, আপনার এই ইনকাম কোনো কাজে আসবে না। আপনার ইনকাম করার চাইতে না করাই ভালো। এজন্য আপনি ইনকাম করেছেন, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি এটা আপনার পরিবারের জন্য খরচ করবেন। যতটুকু প্রয়োজন কমপক্ষে ততটুকু আপনাকে খরচ করবেন, অতিরিক্ত দরকার নাই। আবার কিছু আমরা মা বোন আছি, আমাদের চাহিদার চাইতে আমরা মাত্রার বাইরে আমরা চাই, সেই মাত্রার অতিক্রমে যাওয়ার দরকার নেই, কিন্তু তার ন্যায্য প্রাপ্য যে অধিকার, সেই অধিকার আমাদেরকে পূরণ করতে হবে। অ্যাজ এ স্বামী হিসাবে, অ্যাজ এ সন্তান হিসাবে, অ্যাজ এ পিতা হিসাবে, অ্যাজ এ বড় ভাই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা পরিবারের মুখের মধ্যে হাসি আমাদেরকে ফুটাতে হবে। কারণ আপনি যদি আজকে বখিলতা করে, কার্পণ্যতা করে, কৃপণতা করে যদি টাকা পয়সা যদি খরচ যদি না করেন, সম্পদটাকে যদি ধরে রাখেন, ওই পুরুষ পরিবারের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, মা বাবার কাছে সর্বোত্তম যেই পুরুষ ইনকাম করে এবং কি ইনকাম অনুযায়ী খরচ করে। অনেক স্ত্রী আছে, স্বামীর প্রতি অভিযোগ যে স্বামী তার চাহিদা পূরণ করতে পারে না, তার পোশাক আশাক তার যখন যা লাগবে সেটা দিতে পারে না। অনেক সন্তানের অভিযোগ পিতার প্রতি যে সন্তানের যে স্বপ্ন সে হাসি পিতা ফুটাতে পারে না। এজন্য আমরা পুরুষ যারা আমরা ইনকাম করব আমাদের পরিবারের জন্য, আমরা ইনকাম করব পরিবারের জন্য, খরচ করার জন্য। আমরা অনেকে আছি ইনকাম করি, কিন্তু যে পরিমাণে আমরা ইনকাম করি সেই পরিমাণে আমরা খরচ করতে চাই না। টাকা পয়সা আমরা সঞ্চয় করে রাখতে চাই, জমা করে রাখতে চাই। অর্থাৎ আমরা কৃপণতা করি, কার্পণ্যতা করি, বখিলতা করি। সেই বখিলদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলেন, যারা একে অন্যের প্রতি অনুগ্রহ করে না, যারা টাকা পয়সা ইনকাম করে, উপার্জন করে, কিন্তু সেই অনুযায়ী খরচ করে না, যারা কৃপণতা করে, সেই কার্পণ্য ব্যক্তিদেরকে, বখিল ব্যক্তিদেরকে, কৃপণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তারা উত্তম ব্যক্তি নয়। এজন্য আপনি আজকে ইনকাম করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার নিজের জন্য নয়, আপনি এত কষ্ট করতেছেন আপনার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ছেলে সন্তানের জন্য, ভাই বোনের জন্য। তাহলে যখন তাদের মুখে হাসি ফুটাবার দরকার, প্রয়োজন, সেই মুহূর্তে যদি আপনি হাসি ফুটাতে যদি না পারেন, আপনার ইনকাম কোনো কাজে আসবে না। ফর এক্সাম্পল, আপনি ইনকাম করেছেন, আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনার মা বাবা যখন অসুস্থ, আপনার স্ত্রী যখন অসুস্থ, আপনার সন্তান যখন অসুস্থ, আপনার ভাই বোন যখন অসুস্থ, ওই মুহূর্তে যদি আপনি টাকা দিয়ে যদি তাদের ট্রিটমেন্ট যদি আপনি না করাতে পারেন, আপনার এই উপার্জন কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, লা ফায়দা। টাকা পয়সা যদি সঞ্চয় করে ধরে রাখেন, আপনি যখন মরে যাবেন, আপনি কিন্তু এই সম্পদ কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন না। ইনকাম করলেন ভালো কথা, কিন্তু ভোগ করলেন না, আপনি এটাকে খরচ করলেন না, পরিবারকেও ভোগ করতে দিলেন না। তখন কি হবে? আপনার এই সম্পদটা কাল কিয়ামতের দিন বিষাক্ত সাপে পরিণত হবে। বিষাক্ত সাপে পরিণত হয়ে আপনাকে পিছনে ধাওয়া করবে, আর সেই বিষাক্ত সাপ আপনাকে বলবে, আনা মালুকা আনা কানজুক, আমাকে নাও, আমাকে ব্যবহার করো, আমাকে ভোগ করো। আপনি দৌড়াতে থাকবেন। আপনি যখন দৌড়াতে থাকবেন, একটা সময় সাপ আপনাকে ধরবে, ধরে আপনার সারা শরীরে পেঁচিয়ে, গলা পর্যন্ত পেঁচিয়ে আপনার মুখোমুখি হবে। হাদিস শরীফ প্রমাণ। মুখোমুখি হয়ে সেই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার দুনিয়ার সম্পদ, সঞ্চয়কৃত সম্পদ, যে সম্পদ পরিবারের জন্য খরচ করো না, যে সম্পদ তুমি নিজের তেমন খরচ করো না, যে সম্পদের জাকাত দাও নাই, পবিত্র করো নাই, আমি তোমার সেই সম্পদ, আমাকে নাও, এখন আমাকে ভোগ করো, এখন আমাকে ব্যবহার করো। তখন আপনি বলবেন, এখন তো ভোগ করার আমার কোনো প্রয়োজন নাই, ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ওই মুহূর্তে সাপটা আপনার মুখের মধ্যে এমনভাবে একটা সবল মারবে যে আক্রমণে আপনার মুখের যে গোস্তগুলো আছে এগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাবে। বিষাক্ত বিষে আপনি
হতাশ হয়ে যাবেন, আপনি ছটপট করতে থাকবেন। হাদিস শরীফ প্রমাণ, এই বিষাক্ত সাপের একটু বীজ যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো, দুনিয়ার জমিনটা তামা হয়ে যেত, কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা জন্মিত না। এত বিষাক্ত সাপ। এই জন্য এই ধরনের বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কাজ হচ্ছে, আমরা যেটা ইনকাম করবো সেটা আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী আমাদেরকে খরচ করতে হবে, ফকির মিসকিনকে দান করতে হবে। আমাদের সম্পদ জাকাত যদি আমাদের উপরে ফরজ হয়, অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দিয়ে সম্পদটাকে আমাদের পবিত্র করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, যেই ব্যক্তি মানুষের উপকারে আসে, মানুষকে সহযোগিতা করে, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে সর্বোত্তম। ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যেই ব্যক্তি তার সঙ্গীর কাছে সর্বোত্তম। ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যেই ব্যক্তি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে সর্বোত্তম। এজন্য আসেন আমরা আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের সঙ্গী, আমাদের মা বাপ, ছেলে সন্তান সবার মুখে হাসি ফোটাবার জন্য, প্রতিবেশীদের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য আছে, সেই কর্তব্য অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমরা এমন জীবন গঠন করতে চাই, গঠন করব যেই জীবনে আমরা চলে গেলেও মানুষ আমাদের জন্য কান্না করবে, মানুষ আমাদের জন্য আফসোস করবে, সারা জীবন মানুষ তার অন্তর মধ্যে আমাকে ধরে রাখবে। এই ধরনের একটা জীবন আমাদেরকে গঠন করার জন্য আমাদেরকে অবশ্যই খরচ করতে হবে। পরিবারের মুখে, প্রতিবেশীদের মুখে, আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটাতে হবে।